অনে আমরা আলোচনা করছিলাম, বেসিক কিছু আলোচনা করছিলাম। আজকে আমরা এই ম্যাথটার সমাধান করব, ডোমেন নির্ণয় করব এবং রেঞ্জ নির্ণয় করব, সেই সাথে বিপরীত ফাংশন, যে কোনো ফাংশনেরই বিপরীত ফাংশন বের করা শিখব। তো প্রথমে আমরা এখানে আসি, লন 2 + x ডিভাইডেড বাই 2 - x, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লগ ই আর আর্গুমেন্ট হচ্ছে 2 + x বাই 2 - x। এখন আমরা প্রথম পর্বে তো দেখেছি যে লগের যে আর্গুমেন্ট এটা অবশ্যই 0 থেকে বড় হওয়া লাগবে। এখন ডোমেন কি? এখানে আমরা যেগুলো ইনপুট হিসেবে দিতে পারবো এটাই তো ডোমেন। পার্ট 1 কিন্তু আলোচনা করা হয়েছে। এখন ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এখন কি, এটা হচ্ছে 0 থেকে বড় হিসেবে আমরা x এর যে মানগুলো ইনপুট দিতে পারবো সেগুলো হচ্ছে ডোমেন। এখন আমরা x এর মানগুলো কি, মানগুলো ইনপুট দিতে পারবো এটা আমরা দেখি। একটা ভগ্নাংশ কখন ধনাত্মক হবে? 0 থেকে বড় কখন হবে? যখন ওর লবও 0 থেকে বড় হবে, হরও 0 থেকে বড় হবে। যেমন এখানে কিন্তু এটা কিন্তু লবও 0 থেকে বড়, হরও 0 থেকে বড়। আবার ওর লব ধরো 0 থেকে ছোট হবে, এখানে -5 কিন্তু 0 থেকে ছোট। আবার -12 এটাও কিন্তু 0 থেকে ছোট। অতএব 0 থেকে ছোটও যদি হয় দুইটাই, তাহলেও সেটা কিন্তু 0 থেকে বড় হবে, কারণ এই যে মাইনাস আর মাইনাস কিন্তু আলটিমেটলি কাটাকাটি চলে যায়। তো সেই হিসেবে আমাদের প্রথম শর্ত কি, এখানে 2 + x এটা লব, এটা 0 থেকে বড়, এবং 2 - x এটাও 0 থেকে বড়। এখানে এবং দেওয়ার কিন্তু কারণ আছে, কারণ দুইটা শর্তই মানতে হবে। যে কোনো একটা মানলাম আর একটা মানলাম না তাহলে কিন্তু হবে না, দুইটাই মানা লাগবে, এজন্য আমরা এবং ব্যবহার করছি। অথবা আর একটা কি বিকল্প আছে, এইটা হচ্ছে 0 থেকে ছোট হওয়া লাগবে, আর লব 0 থেকে ছোট হওয়া লাগবে এবং হরও 0 থেকে ছোট হওয়া লাগবে। এখানে কিন্তু দেখেছি যে হলে এটা হচ্ছে আলটিমেটলি পুরো ভগ্নাংশটা 0 থেকে বড় হবে। তখন আমরা শর্ত 1 নিয়ে কিছু কাজ করি। প্রথমে লব দেখি, 2 + x এটা 0 থেকে বড় এবং 2 - x এটাও 0 থেকে বড়। এর মানে কি, x এটার মানে একটু আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে -2 হবে। x গ্রেটার দ্যান -2, তার মানে -2 থেকে x হবে বড়। এখন তার মানে কি -2 থেকে x হচ্ছে এই দিকে যাবে, তার মানে -2 থেকে বড়। এখন -2 কিন্তু ইনক্লুড হবে না, এই ব্যবধির আলোচনা কিন্তু পার্ট 1 করা আছে, এটা কিন্তু এখন যদি এক্সপ্লেন করি ভিডিও বড় হয়ে যাবে। -2 থেকে ইনফিনিটি পর্যন্ত এটা আমরা দেখলাম। এবার এইখানে আসি, 2 - x গ্রেটার দ্যান 0, অতএব কি 2 ইজ গ্রেটার দ্যান x, তার মানে 2 হবে বড়, x হবে ছোট, তার মানে 2 থেকে এই দিকে যত কিছু আছে ওইগুলো x হিসেবে ইনক্লুড হবে, কিন্তু 2 কিন্তু হবে না। এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি, -2 থেকে শুরু করে নিয়ে ইনফিনিটি পর্যন্ত। এখানে -2 ছোট আর এটা বড়, তাই আমরা হচ্ছে এটা আগে দিছি আর এটা পরে দিছি। আর এখানে এটা হচ্ছে ছোট আর 2 হচ্ছে বড়, তাই আমরা এটা আগে দিছি এটা পরে দিছি। এখন এই শর্ত একের ডোমেন কি হবে? এইটা ইন্টারসেকশন এইটা। এখন ইন্টারসেকশন কেন? কারণ দেখো, এই শর্তটাও মানতে হবে আবার এই শর্তটাও মানতে হবে। দুইটা শর্ত যদি আমরা মানি তাহলেই কিন্তু এইটা হচ্ছে পুরোটা হচ্ছে 0 থেকে বড় হবে। যে কোনো একটা মানলাম আর একটা মানলাম না, ওইটা কিন্তু আমরা কিন্তু হবে না। ওইটা হলে কিন্তু ওইটা 0 থেকে ছোট হয়ে যাবে, যেমন ধরো 5 আর -12 এটা কিন্তু 0 থেকে ছোট হয়ে যাবে। তো এখন এটার ইন্টারসেকশন যদি আমরা বের করতে চাই তাহলে দুইটা শর্তই মানছে এমন জায়গা কোনটুকু দেখো তো, এই যে এইটুকু না, যে এইটুকু, তার মানে -2 থেকে শুরু করে নিয়ে +2 পর্যন্ত এইটুকু জায়গায় শুধু এই দুইটা শর্তই মানছে। অতএব শর্ত 1 এর ক্ষেত্রে আমাদের ডোমেন কিন্তু হবে -2 থেকে 2 পর্যন্ত। এবার আসি শর্ত 2, এখানে লবও 0 থেকে ছোট হবে এবং হরও 0 থেকে ছোট হবে। তার মানে এখন এটা যদি আমরা লিখি তাহলে x হবে -2 থেকে ছোট, তার মানে -2 থেকে এই দিকে যাবে। আর এইখানে এবারে এখানে আসি, এখানে 2 লেস দ্যান x, তার মানে x হবে 2 এর থেকে বড়, তার মানে এইখান থেকে এই দিকে যাবে।
এখন এটা হচ্ছে এইভাবে লেখা যায়, এটা তো আগেও দেখছি। তো এখন দেখো এই দুইয়ের ক্ষেত্রে ডোমেন কি হবে, দুইটা শর্ত যদি মানি তাহলে ইন্টারসেকশন হবে। তো এখন ইন্টারসেকশন এখানে কোনো জায়গায় কি এটা কি মানে দুইটা শর্তই মানছে এমন কোনো জায়গা কি আমরা পাবো? এমন কোনো জায়গা কিন্তু আমরা পাবো না। সো এটা আমরা যেহেতু কোনো উপাদান আমরা পাচ্ছি না, তো এটাকে আমরা ফাঁকা সেট দিয়ে আমরা ইন্টিগ্রেট করি। এবারে আসি লন, এটার ডোমেন হবে 1 এবং 2 এর সংযোগ। অর্থাৎ কি, 1 নম্বরে আমরা যে ডোমেনটা পাইছি আর 2 নম্বরে যে ডোমেনটা পাইছি ওটা সংযোগ সেট। এখন কেন সংযোগ সেট? মনে করো তুমি একটা ফুটবল টিম নিবা, ফুটবল টিমে কিছু প্লেয়ার নিবা। এখন তোমার 1 নম্বরে একটা শর্ত আছে আর 2 নম্বরে একটা শর্ত আছে। যদি 1 নম্বরের শর্তটাও যদি কেউ যদি পূরণ করে তাহলেও সে তোমার দলে খেলতে পারে, আবার 2 নম্বরের শর্ত যদি কেউ যদি পূরণ করে সেও তোমার দলে খেলতে পারবে। এখন তার মানে কি, এই শর্তটা যারা পূরণ করবে এবং এই শর্তটা যারা পূরণ করবে তাদের সবাইকে নিয়েই তো তুমি টিম বানাবা, তাই না? তো সেই জন্য আমরা এখানে আমরা সংযোগ সেট দিই। কারণ এই দেখো তোমার হচ্ছে মনে করে যে কেউ যদি এই শর্তটা পূরণ করে তাহলে মানে লব বড় হর্স দুইটাই ধনাত্মক, তাহলে হচ্ছে সে কিন্তু 0 থেকে বড় হবে। আবার যদি দুইটাই যদি ঋণাত্মক তাহলে সেও কিন্তু 0 থেকে বড় হবে। তার মানে এও তোমার দলে খেলতে পারবে, এও তোমার দলে খেলতে পারবে। সেই জন্য এটা সংযোগ সেট। এখন ফাঁকা সেটের সাথে যদি কোনো কিছু সংযোগ সেট করা হয় তাহলে তো শুধুমাত্র সেইটাই পড়ে থাকে। তো আমরা ডোমেন কিন্তু বের করে ফেললাম। ডোমেন হচ্ছে -2 থেকে 2 পর্যন্ত। এবারে আসি রেঞ্জ বের করা। রেঞ্জ বের করতে গেলে আমাদের অবশ্যই বিপরীত সেট বের করা লাগবে। এখন বিপরীত সেট কেন বের করা লাগবে এটা হচ্ছে আমরা পার্ট 1-এ আলোচনা করছি। কারণ দেখো এখানে আমরা ডোমেন কি পাইছি, -2 থেকে 2 পর্যন্ত। এখন -2 থেকে 2 পর্যন্ত কি অল্প কিছু সংখ্যা আছে? এখানে কিন্তু অনেক সংখ্যা আছে। যেমন ধরো 0.1 এটা একটা সংখ্যা, আবার 0.0001 এটা একটা সংখ্যা। এখন 0.0000 আমরা যদি আজীবন দিয়ে যদি তারপরে যদি একটা 1 বসাই সেটাও কিন্তু একটা সংখ্যা হবে যা এর ভিতরে। তো এখন ডোমেন যদি আমরা নির্ণয় করতে রেঞ্জ যদি নির্ণয় করতে চাই তাহলে কি এই সবগুলো মান আমাদের এখানে বসাতে হবে, বসে যেগুলো আমরা আউটপুট পাবো সেটাই তো রেঞ্জ। এখন আমরা অত কষ্ট করে আমাদের রেঞ্জ বের করার দরকার না, আমরা বিপরীত ফাংশন বের করব। এখন বিপরীত ফাংশনের যেটা হবে ডোমেন সেটা হবে এই ফাংশনের রেঞ্জ। তো আমরা বিপরীত ফাংশন বের করার জন্য কিভাবে আমরা বিপরীত ফাংশন বের করতে পারি এটা হচ্ছে দেখে আমরা যে কোনো বিপরীত ফাংশনে ইনশাল্লাহ আমরা বের করতে পারবো। তো এখন প্রথমে আমরা এমন ধরে নেব যে y = f of x, এটা আমাদের তো মেইন ফাংশন ছিল, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন এইভাবে লিখে আমরা এটা প্রথমে এইটুকু নিয়ে কাজ করি, y = f of x। এখন এইটা যখন আমরা সমীকরণটাকে যখন একটু উল্টাই লিখব, x বিপরীত ফাংশন y এর বিপরীত ফাংশন, তখন এটা y এর বিপরীত ফাংশন কিভাবে হয়েছে, এটা হচ্ছে ফাংশনের একটি প্রপার্টি। এটা ধরুন এই পাশে চলে গেছে, চলে গিয়ে তো এটা বিপরীত ফাংশন হয়েছে। এখন এটা হয়ে আমাদের লাভ কি, এটা হয়ে আমাদের লাভ আছে। এবার আমরা x এর মান বের করব। এই দেখো আমরা এটা আগে একটু দেখি তারপরে ম্যাথে আসতেছি। x এর মান আমরা যখন বের করে ফেলছি তখন এইখানে দেখো এখানে কিন্তু x বলে কোনো চলক নেই, শুধু y চলক আছে। এখন যেহেতু y চলক আছে আর x কি, x হচ্ছে y চলকের বিপরীত ফাংশন, এই যে এটা। এখন y চলকের বিপরীত ফাংশন যখন আমরা পেয়ে যাব এই যে এইটা, তাহলে x চলকের বিপরীত ফাংশন কি হবে, y এর জায়গায় শুধুমাত্র x বসাই দিব, এটাই তো হয়ে যাবে। তো আমাদের কিন্তু এইভাবে কিন্তু আমরা বিপরীত ফাংশন বের করে ফেলতে পারি। তখন বিপরীত ফাংশন আমরা কিভাবে বের করছি চলো দেখি। প্রথমে এটাকে আমরা লগ থেকে সূচকে কনভার্ট করছি, তারপরে এটা আমরা আর গুণ করছি। আর গুণ করে যে পদগুলো x আছে, যেমন এইটা আর এটা, এটা x আছে, এই দুটো আমরা এক সাইডে আনছি আর যে পাশে আনছি, আর যে পদগুলো x নেই সেগুলো আমরা অন্য পাশে নিয়ে গেছি। তো এখন অন্য পাশে নিয়ে যেয়ে তারপর আমরা x কমন নিয়েছি। এখানে একটা লাইন আমি কিন্তু করছি, স্কিপ করছি, করে একবারে লিখে দিছি। এটা আশা করি বোঝার কথা, এটা না বোঝার কিছু নেই। তারপর আমরা এখানে 2 কমন নিয়েছি, এইটা লিখছি। এখানে 2 এই পাশে নিয়ে আসে, এটা মাইনাস হয়ে গেছে, আর এটা এই পাশে নিয়ে গিয়ে এটা প্লাস হয়েছে।
এবং তারপর আমরা জাস্ট ভাগ করে দিছি, দিয়ে তাই আমরা এক্স এর মান এইভাবে বের করছি। তো এক্স মানে যেহেতু ওয়াই চলকের বিপরীত ফাংশন, তার মানে এইটা হবে। এখন এক্স চলকের বিপরীত ফাংশনে শুধু ওয়াইয়ের জায়গায় এক্স গুলো বসাই দেবো। এইভাবে কিন্তু আমরা যে কোনো ফাংশনের বিপরীত ফাংশন বের করতে পারি। প্রথমে আমরা হচ্ছে এটা এটা ধরে নিব, এটা বের করে নেব, নিয়ে হচ্ছে তারপরে এক্স এর একটা মান বের করব, বের করে শুধু জাস্ট ওইটা হচ্ছে এক্স চলকের বিপরীত ফাংশন, ওই এক্স মানে তো ওয়াই চলকের বিপরীত ফাংশন, তো এটা লিখে এইভাবে লিখে তারপরে হচ্ছে আমরা এক্স চলকের বিপরীত ফাংশন ওয়াই এর জায়গায় শুধু এক্স দিয়ে দিলে আমরা যে কোনো ফাংশনের বিপরীত ফাংশন পেয়ে যাব। এখন এইখানে দেখো এক্স এর কিন্তু আমরা যে কোনো মান কিন্তু বসাতে পারি, যে কোনো মান বসাই, আমাদের কোনো কিন্তু ধরাবাঁধা নিয়ম নেই যে সূচকে আমরা শুধুমাত্র 1 বসাতে পারবো, শুধুমাত্র 0 বসাতে পারবো, কোনো ধরাবাঁধা নিয়ম নেই। যে কোনো সংখ্যা আমরা বসাতে পারি, নেগেটিভ সংখ্যা, পজিটিভ সংখ্যা, 0 যেটাই বসাবো। তার মানে কি সকল বাস্তব সংখ্যাই এক্স এর বিপরীত ফাংশনে ডোমেন হিসেবে দেওয়া যাবে। তাহলে এফ অফ এক্স এর রেঞ্জ আসলে কি হবে? এফ অফ এক্স এর রেঞ্জ আসলে হবে সকল বাস্তব সংখ্যা, সকল রিয়েল নাম্বার, এটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি এভাবে লেখা যায়। তো এটা আমরা শেষ লাইনে এইভাবে লিখতে পারি যে এফ ইনভার্স এক্স এর ডোমেন হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, অতএব এফ অফ এক্স এর রেঞ্জ হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি বা আর। এখন আমরা কিছু ফাংশনের একটু বিপরীত ফাংশন বের করে আমরা একটু প্র্যাকটিস করে দেখি। প্রথমে এই ফাংশনটা দেখি, এখানে আমরা লগ থেকে আমরা সূচকে নিয়ে গেছি। প্রথমে এই লাইনটা লিখছি, লেখা হচ্ছে আমরা লগ থেকে সূচকে নিয়ে গেছি, তারপরে এক্স এর মানটা বের করছি। এখন এক্স মানে কি? এক্স মানে হচ্ছে ওয়াই চলকের বিপরীত ফাংশন, আর তারপরে এক্স এর বিপরীত ফাংশন কি হবে? এক্স এর ওয়াই এর জায়গায় শুধুমাত্র এক্স বসাই দেবো, এটাই কাজ শেষ। তো এটা একটু দেখে নিও, আশা করি এখন থেকে সবগুলো বিপরীত ফাংশনই বের করতে পারবা। তো একটু প্র্যাকটিস করো। আর হচ্ছে এটা হচ্ছে কোনো কিন্তু এটা কিন্তু লগ বা সূচক না, এটা কিন্তু একটা নর্মাল একটি ফাংশন যার হচ্ছে বিপরীত ফাংশন বের করবে। এটা হচ্ছে এইচডব্লিউ হোমওয়ার্ক। তো শেষ, আশা করি বুঝছো সবাই।